السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. قال رسول الله صلى الله عليه وسلم البيعان بالخيار ما لم يتفرقا أو قال حتى يتفرقا فإن صدقا وبينا بورك لهما في بيعهما وإن كتما وكذب محقت بركة بيعهما. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে আলোচনা করব গুনাহে লিপ্ত হওয়ার 13 এবং 14 নং ক্ষতি। প্রিয় দ্বীনি ভাইয়েরা, মানুষ গুনাহে লিপ্ত হওয়ার কারণে যে সমস্ত ক্ষতি সমূহের সম্মুখীন হয় তার 13 নং ক্ষতি হলো যে সম্পদের বরকত চলে যায়। অর্থাৎ টাকা পয়সা ধন সম্পদ কামাচ্ছে ঠিকই, কিন্তু এর মধ্যে বরকত থাকে না। তার একটা দলিল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যে আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা আও ক্বালা হাত্তা ইয়াতাফাররাকা, যে ক্রেতা এবং বিক্রেতা উভয় একে অপর থেকে বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত তাদের কেনা বা বেচার এখতিয়ার থাকবে। তার মানে একজন লোক একটা জিনিসের দামাদামি করতেছিল, যতক্ষণ মধ্যে ওই জায়গায় রয়েছে, এখন মনে করেন একজন এটার দাম 10 টাকা চাইলো, আমি 8 টাকা বলছি, যতক্ষণ পর্যন্ত এখান থেকে আমি আলাদা না হব অন্য কেউ এসে এখানে মূল্যায়ন ঠিক হবে না। আর আমি যতক্ষণ এখানে সামনে উপস্থিত আছি, তাইলে আমাদের এখনও এখতিয়ার আছে। ক্রেতা চাইলে আরও 2 টাকা বাড়াইয়া কিনতে পারবে, বিক্রেতা চাইলে 2 টাকা কমায় বিক্রি করতে পারে, দোনোজনের এখতিয়ার আছে। তারপর বলতেছে ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা, দোনোজনে যদি বেচা কিনের ক্ষেত্রে সত্যতা গ্রহণ করে এবং ওই ফোনের মধ্যে কোনো দোষ যদি থাকলে এটা যদি স্পষ্ট করে বলে দেয়, তাহলে আল্লাহ ওই বেচা কিনের মধ্যে বরকত দান করবেন। তারপর বলছেন ওয়া ইন কাতামা ওয়া কাযাবা মুহিকাত বারাকাতু বাইইহিমা, আর তারা যদি এই ফোনের মধ্যে কোনো দোষ থাকলে, অর্থাৎ যে জিনিসটা বেচাকিনি করে এর মধ্যে কোনো দোষ থাকলে লুকাইয়া মিথ্যা কথা বলে বেচাকিনি করে, তাহলে বেচাকিনির বরকত কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে এই হাদিস দ্বারা বোঝা গেল যে বেচাকিনির দ্বারা মানুষ যদি লাভবান হতে চায় তাহলে সত্যবাদিতা এটা গ্রহণ করা জরুরি। সত্যবাদিতা বর্জন করে কেউ যদি মিথ্যার আশ্রয় নেয়, সত্যকে গোপন করে, তাহলে বেচাকিনি করবে ঠিকই, কিন্তু বেচাকিনির বরকত নষ্ট হয়ে যাবে। তাইলে এখানে বোঝা গেল এটা এই যে প্রতারণার যে একটা গুনাহের কাজ, মিথ্যা একটা গুনাহের কাজ, এই গুনাহে লিপ্ত হওয়ার কারণে ব্যবসার বরকত নষ্ট হয়ে গেছে। টাকা পয়সা কামাই করতেছে, কিন্তু এর মধ্যে কোনো বরকত খুঁজে পাচ্ছে না। 14 নং হলো যে, অর্থাৎ গুনাহ করার 14 নং ক্ষতি হলো যে দুনিয়ার জীবনে মানুষ দারিদ্র্য পীড়িত বা সংকটাপন্ন হবে। অর্থাৎ গুনাহ করার কারণে ধন সম্পদ যতই হোক না কেন, কিন্তু তারপরও জীবিকা যেন কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, দিন থেকে মুখ ফিরিয়ে নিবে, তার জীবিকা হবে সংকুচিত। অর্থাৎ মানুষ যখন দিন থেকে মুখ ফিরিয়ে নিবে, এটা একটা মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ। যখন মানুষ দিন ছেড়ে দুনিয়ার প্রতি ডুবে যাবে, দুনিয়ার দিকে ধাবিত হয়ে যাবে, তখন তার জীবিকাটা কঠিন হয়ে যাবে। সব কাজকর্ম করতেছে, তারপরও অভাব যায় না, সংসারের শান্তি নাই, কেবল অভাব অভাব অভাব, কোনো মতেই অভাব থেকে উঠতে পারতেছে না। অথচ টাকা কামাচ্ছে হাজার হাজার, কামাইতেছে একদিক দিয়ে, খরচ হয়ে যেতেছে আরেক দিক দিয়ে। এই জন্য হাদিসে কুদসিতে একটি সুন্দর কথা আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেছেন ইয়া আদম তাফাররাক লিইবাদাতি আমলাউ সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক, হে আদম সন্তান, তুমি তোমার অন্তরকে আমার ইবাদতের জন্য খালি করে নাও। এই যে অনেকেই দিন 24 ঘন্টা কাম 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 কাম, তার অন্তরের ভিতরে শুধু টেনশন। কয়দিন অন্তরের ইবাদতের জন্য মনটাকে খালি করো, আল্লাহর জিকির আজকার জন্য ইবাদতের জন্য একটু মনটাকে অবসর করো, মনটাকে খালি করো। আমলাউ সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক, আমি তোমার অন্তরকে সচ্ছলতা ভরে দেব এবং তোমার অববন্টনের পথ বন্ধ করে দেব।
ওয়াইল্লা তাফআল মালাতু ইয়াদাইকা শুগলান ওয়া লাম আসুদ্দা ফাকরাক। আর তুমি যদি আমার ইবাদতের জন্য মনটাকে অবসর করতে না পারো, খালি করতে না পারো, তাহলে আমি তোমার হাতকে আমি ব্যস্ত করে দিব, আর অববন্টন কখনো দূর হবে না। তার মানে হলো, সত্যিই দেখেন অনেক লোক হাজার হাজার টাকা কামাই করতেছে, লাখ লাখ টাকা কামাই করতেছে, কিন্তু ঘরে শান্তি নাই। যতই কামাই করে, এই দিক দিয়ে 5 লাখ কামিয়েছে, ওই দিক দিয়ে 10 লাখ চলে গেছে। আয় হায় সর্বনাশ! এই যে টাকা কামাই করে বাড়ি যে ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, ওইটা অ্যাক্সিডেন্ট করছে, ওইটা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে, ওইটা গাড়ির তলে পড়ছে, বিভিন্ন যন্ত্রণা। টাকা আছে অনেক, কিন্তু বরকত নেই। ওই বান্দার 24 ঘন্টা কোনো নামাজের কথা বলে তার সময় নেই, ব্যস্ত, সব সময় দুনিয়ার বিভিন্ন টেনশনে ব্যস্ত থাকে, কিন্তু ইবাদতের জন্য সময় নেই। এই জাতীয় লোকেরা সারাদিন কাজ করে, কিন্তু তাদের প্রয়োজন পুরো হয় না। আসুন প্রিয় ভাইয়েরা, আমরা সবাই চেষ্টা করি আল্লাহর ইবাদতের জন্য মনটাকে অবসর করি, মাঝে মাঝে আল্লাহর দিকে একটু ধাবিত হই, ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করি, আল্লাহর কাছে দোয়া করি, জিজ্ঞাসা করি। আল্লাহ পাক আমাদের অববন্টন দূর করে দিবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিকের সন্ধানে সর্বোচ্চ চেষ্টা আমরা করবই, কিন্তু এই চেষ্টার উপরে যেন আমরা অটল হয়ে বসে না থাকি, বরং আমরা আল্লাহর সাহায্য চাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এই বলে আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।